খা খা ভালো করে খা। কিরে ভাই, গরুটা কিনলি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কুরবানির জন্য কিনলাম গরু। গরুটার চেহারা খুব একটা খারাপ নয়। না, ভালোই গোছ হবে, সেই বুঝিই তো কেনা হয়েছে। হ্যাঁ রে, তোর কুরবানি কবুল হবে নাকি? তোর নিয়তেই তো গড়বড় দেখছি। কেনে? চল তোকে বুঝাচ্ছি তাহলে। চ ওখানে বসবো। দেখ, তুই যে এত টাকা খরচ করে গরুটা কিনলি, তাহলে তোর নিয়তে গড়বড় দেখা যাচ্ছে। তাহলে তো তোর শুধু গোশই খাওয়াবে, তোর কুরবানি তো কবুল হবে না। কেনে আমার কোন বিষয়ে নিয়তে গড়বড় দেখলি? দেখ, কুরবানি হচ্ছে লিল্লাহিয়াতের জন্য, অর্থাৎ একমাত্র আল্লাহরই জন্য। তুই যখনই কুরবানি তুই যখন গরুটা কিনলি, সেটা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলি। সেই গরুটা থেকে কোনো রকমের সুযোগ সুবিধা তোর আশা করা যাবে না। এমনকি তুই যে সমস্ত ভাগীদারদের সাথে কুরবানি দিচ্ছিস, তাদের কারোর নিয়তে যদি একটু গড়বড় দেখা যায়, তাহলে কারোর কুরবানিটাই হবে না। সুতরাং সমস্ত ভাগীদারদের সাথে নিজের নিয়তকেও পাকাপোক্ত রাখতে হবে। এই উদ্দেশ্য থাকতে হবে যে কুরবানিটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে।